মবের বিষয় না, আমি বলি এখানে এই যে ৩২ নম্বর কেন্দ্রিক অনেকে এখানে বিভিন্ন উৎসুক জনতা বিভিন্ন রকমের লোকজন অনেক দেখবেন যে এখানে শত শত লোকজন আছে। এর মধ্যে থেকে হয়তো বা কারো মানে যদি সন্দেহজনক কিছু মনে হচ্ছে হুট করে তাদের একটা মধ্যে একটা হইচই শুরু হয়ে যাচ্ছে। সাথে সাথে কিন্তু পুলিশ, আমি নিজে দুইটার ক্ষেত্রে এটা দেখলাম, এবং সাথে সাথে আমরা পুলিশের হচ্ছে এটা পুলিশের ইয়েতে হেফাজতে নেওয়া হয়েছে। নেওয়ার পরে তাদের হচ্ছে মোবাইল টোবাইল নিয়ে আমরা আসলে চেক করব, দেখব। কিন্তু এইটা যেটা হচ্ছে এটা আমি মনে করি না ঠিক আছে, এসব ঠিক হচ্ছে। তো এগুলো আমরা আছি, এখন আমাদের পর্যাপ্ত পুলিশ ফোর্স আছে, প্রয়োজন হলে আরও নিয়ে আসবো। আর এটা যেটা হচ্ছে এটা পুলিশ ফোর্স এখানে যারা আছে এটা আসলে একেবারে স্বাভাবিক একটা প্রক্রিয়ার মধ্যে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই আমরা আছি। খালি শুধু এখানে না, সব জায়গায় আছে। এটা সারা ঢাকা শহরে আমাদের হচ্ছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, তার অংশ হিসাবে কিন্তু এখানে। আর যে জিনিসটা ঘটতেছে এটা আমরা দেখি, এটা নিয়ে আমরা কথা বলতেছি, কথা বলে এটা যেন না ঘটে এই ধরনের ঘটনা। এটা আমরা এখানে আসলে সংরক্ষিত না, এটা সবার জন্যই উন্মুক্ত। এটা সংরক্ষিত ছিল, বিকেলের দিকে হয়তো বা কি অবস্থা ছিল আমি জানি না, তবে এটা যে কেউই আসতে পারে, এটা নিয়ে সমস্যা নাই। এটা এখানে যাচ্ছে, লোকজন চলাচল করতেছে। হয়তোবা আমরা অধিকতর নিরাপত্তা নিশ্চিতের জন্য দুই পাশে ব্লক দিয়ে আটকানো আছে, যেন গাড়িটা না যেতে পারে, যেন এটা আবার নতুন করে অন্য কোনো ঘটনা যেন না ঘটে, ওইটার সতর্কতা হিসাবে। কিন্তু এমনি একেবারে এখানে কেউ ঢুকতে পারবে না এরকম কোনো বিষয় নাই, এখানে সবাই ঢুকতে পারবে। মব যারা করছে তাদের তিনজনকে বললেন যে তিনজনকে আপনাদের হেফাজতে নিয়েছেন, নিয়ে যাওয়া হয়েছে। এখানে কোনো অভিযোগ আছে কিনা তাদের বিরুদ্ধে? না, এখনো পর্যন্ত যেটা আছে সেটা আমরা যাচাই বাছাই করবো, ঠিক আছে? ওটা আমরা চেক ব্যাক করে যেন কোনো সাধারণ মানুষ বা কেউ যেন অযথা হয়রানির শিকার না হয় সেটা আমরা ব্যবস্থা করবো। ওইটা আমরা দেখবো। এখানে তাদের কাছে মোবাইল আছে, মোবাইল ফোন আছে, বা অন্যান্য তাদের সাথে জিজ্ঞাসাবাদ করবো কি কাহিনী। শুনে যদি মনে হয় যে তারা একেবারে নিরীহ বা সাধারণ জনগণ, তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই। আমরা পরবর্তীতে আইনগত যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা যদি সেরকম হয় মুসলেখা দিয়ে ছেড়ে দেবো। মবের ব্যাপারে তো সবসময় আমাদের হচ্ছে জিরো টলারেন্স আছে, যে মব করা যাবে না, মব করার কোনো সুযোগ নাই, আমরা দিব না। মাসুদ ভাই, আপনি তো এখন আছেন, এখন কি আর মব হবে কিনা? এই যে তিনজন হইলো, এটা তো মবের মাধ্যমে আপনাদের হাতে তুলে দেওয়া হইলো। না, মব জিনিস একটা আলাদা জিনিস, আর মবের মাধ্যমে দেওয়া যেটা বলতেছে সেটা ভিন্ন জিনিস। এটা হয়তো বা যখন এটা সন্দেহজনক মনে হচ্ছে, তারা মানে কি যারা এখানে অবস্থান নিচ্ছে অনেক সাধারণ জনগণও আছে, তারা হয়তো বা প্রাথমিকভাবে তাদের কাছে সন্দেহ মনে হলে তার সাথে সাথে কিন্তু আমরা ইন্টারফেয়ার করতেছি। আমরা ইন্টারফেয়ার করা হিসেবে আমাকে ধরার কি আছে? মারপিটের শিকার হচ্ছে, মারপিটের শিকার হচ্ছে যাকে ধরা হচ্ছে। না, সাধারণ মানুষ হিসাবে, এমনি সাধারণ মানুষ হিসাবেও তো আপনি হচ্ছে ক্রিমিনাল যারা আছে তাদেরকে আপনি ধরতে পারেন। এটাতে আপনার অবশ্যই মারতে পারবেন না, মারার সুযোগও নাই। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা এই যে আপনাদের যে সিসি ক্যামেরা আছে, এমনি ক্যামেরা অনেকের ছবি তুলছে, দেখে আমরা দেখি ব্যবস্থা।